ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর সঙ্গে শত শত স্মৃতি জড়িয়ে রয়েছে আজকের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের। কত গল্প, কত কামব্যাক মিশে আছে এই মাঠের সঙ্গে। কত তারকার জন্ম হয়েছে এই আইকনিক সান্তিয়াগো বার্নাব্যুতে। অসংখ্য শিরোপার সাক্ষীও এই সান্তিয়াগো বার্নাব্যু। এবার ৭০ বছর পর লস ব্লাঙ্কোসদের সেই ঐতিহাসিক মাঠের নাম বদলে যাচ্ছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এর প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ তাদের স্টেডিয়ামের নামকে সংক্ষিপ্ত করার পরিকল্পনা করেছে। ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্নাব্যু নাম থেকে সান্তিয়াগো শব্দটি বাদ দিয়ে কেবল স্তাদিও বার্নাব্যু রাখা হবে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাণিজ্যিক কৌশল এবং আধুনিক মার্কেটিং পলিসি। নাম সংক্ষিপ্ত হলে প্রচারণা এবং ব্র্যান্ডিং আরও সহজ হবে বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। ১৯৫৫ সালের ৪ জানুয়ারি রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের নামকরণ করা হয় একসময়কার ক্লাবের কিংবদন্তি প্রেসিডেন্ট, কোচ এবং খেলোয়াড় সান্তিয়াগো বার্নাব্যুর নামে। ১৯৪৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার নেতৃত্বে রিয়াল মাদ্রিদ ৬টি ইউরোপিয়ান কাপ, ১৬টি লা লিগা এবং 6টি স্প্যানিশ কাপ সহ অসংখ্য শিরোপা ঘরে তোলেন। তিনি কেবল একজন প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন রিয়ালের আত্মা। সম্প্রতি পুনর্নির্মাণ করা হয়েছে বার্নাব্যু স্টেডিয়াম। অত্যাধুনিক প্রযুক্তি, মাল্টিপারপাস ব্যবহারের সুবিধা এবং আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে এটি এখন শুধুমাত্র ফুটবল ম্যাচের জন্য নয়, কনসার্ট, কর্পোরেট ইভেন্ট, এমনকি বিবাহের অনুষ্ঠানের জন্যও প্রস্তুত। এর মাধ্যমে রিয়াল মাদ্রিদ তাদের আয়ের নতুন দিগন্ত খুলতে যাচ্ছে। বার্নাব্যুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত কিছুটা আবেগঘন হলেও ক্লাবের ভবিষ্যৎকে আরও স্থিতিশীল করার জন্য এটি একটি কৌশলগত পদক্ষেপ। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এই স্টেডিয়ামকে ভবিষ্যতের অর্থনৈতিক চালক হিসেবে দেখছেন। আগামী বছর এই স্টেডিয়াম স্পেনে প্রথমবারের মতো ন্যাশনাল ফুটবল লিগ এর খেলা আয়োজন করবে। নাম বদলালেও ইতিহাস বদলাবে না। সান্তিয়াগো বার্নাব্যু একটি নাম নয়, এটি রিয়াল মাদ্রিদের ঐতিহ্যের প্রতীক। নতুন নাম স্তাদিও বার্নাব্যু, এর মাধ্যমে ক্লাবের অতীত এবং ভবিষ্যৎ এক সূত্রে বাঁধা থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।